সবথেকে নিরাপদ জায়গা হচ্ছে আমার গুরুর বক্ষস্থ। আমি চেষ্টা করেছি অশালীন কিছু না করার। এই জগতে সবথেকে বড় কাজ হচ্ছে পাগল হওয়া। কেউ ভাবে, কেউ অভাবে, কেউ প্রেমে, কেউ ভালোবাসায়, কেউ স্বামীতে, কেউ স্ত্রীতে। কিন্তু আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর দেখি না গুরু দেখি। এইভাবে যে একজন মজেছে না, তার জীবনে আর কিছু লাগে না। কারণ ওই যে বললাম, সব থেকে বড় কাজ হচ্ছে পাগল হওয়া। আপনার সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি কখন কি করবেন প্রতিটা কথা মনে রাখবে, কিন্তু আপনি একবার ভাবের পাগল হয়ে দেখেন, অর্থাৎ একবারে ফানা। আপনি এবং সে ছাড়া মাঝখানে কিছু আছেই বা কি বলেন তো। দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে আমার গুরুর বক্ষস্থ, তার চরণে লুটিয়ে পড়ে। আপনি দেখেন আপনার সংসারে অশান্তি যায়, আপনি বলেন দয়াল আমার তো এই সমস্যা। উনি এক হাত এক বুক পাইতে আছে আপনাকে নেওয়ার জন্য, একমাত্র ভরসার জায়গা। আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, যেটাই বলেন, আপনার দুর্বলতার জায়গা একবার বইলা দেখেন ভাই। সুযোগ সন্ধানী মানুষ তো জায়গা মতন খোঁচাটা দিয়ে দেয়, কিন্তু আপনার গুরু বলে বাছা তুমি এখানে বললো না গুরু কল্প তরু মনে আশ্রয় নিয়ে বসে আমার জন্য তো আছে, তাহলে আমার অন্য কিছু লাগবে না। আমি হাস মোনা কান ময়রা আমার ব্যাপার, তুমি মানে আমি, আমি মানে তুমি, আমার মধ্যে তুমি। আমি দুনিয়ার আর অন্য কিছু বুঝি না, আমি তোমার বুঝো না। খলাকাল আদম সুরতে কোরআনেতে কয় ভালো মানুষের ভিতরে মানুষ থাকে দয়াময়, আত্মার আলিঙ্গন যার হয়েছে দর্শন পাগল যাচ্ছু বলে তাহার বড় যোগ দেখো না। বড় যোগ কোথায় দেখবো? আমার মধ্যেই তো আছে, তো আমি বাইরে কেন যাব? আমি খুব অবাক হই। আমি বললাম না যে আমি গুরু বাদটা বুঝি না। আপনারা তো অনেক অনেক পুড়ে পুড়ে খাটে হন। আমার যদি কোনো বিপদ হয়, আমার দয়াল আমার জামাইকে কয়, দেবালে জামাই কিছু হয়েছে না, এইভাবে জিজ্ঞেস করে। আমরা কিন্তু কিছু বলি না। উনি জিজ্ঞেস করে কিছু হয়েছে নাকি। আমার খুব করে মনে আছে, আমার দয়াল বাড়ি হচ্ছে বরগুনাতে। আমি একটা বাসায় গেছিলাম খাইতে, তো আমার ফুল খুব ভালো লাগে। আমি তাকাইলাম, কেবলমাত্র খাওয়াটা শেষ করে উনি একটা ডাল ভেঙে না আমার কাছে দিলেন, যে তোমার এটা ভাল লাগছে না। আমি কিন্তু কিছু বলি নাই, আমি তার সামনেও তাকাই না। আমি এমনভাবে মরছি বিশ্বাস করেন। আমি যখন চোখ বন্ধ করে আমার সামনে উনি দাঁড়ায়, আমি কি করবো? আমার এমনিতেই হাসি পায়, কারণ ওই যে বলে না, হৃদ কমলের দেবতা যদি হৃদ মন্দিরের মধ্যে বসা থাকে, তখন আর অন্য কিছু নজরে আসে। আপনারা বুজুর্গ মানুষ, জ্ঞানী মানুষ। মানিকগঞ্জ মানে হচ্ছে আমার জন্য একটু আতঙ্কের জায়গা। আমি কিন্তু যতটুকু রাখার চেষ্টা করছি, বেয়াদবি মাফ করবেন, আমি আজকে খুব ভয়ে আছি। কারণ হচ্ছে যে আমি একটু কনফিউজ হয়ে যাই। প্রথমবার আসছি তো, আপনাদের ধারাটা বুঝতেও আমার একটু সময় লাগবে। পরের বার আসলে আমি ধুমায় গামো, কিন্তু এইবার বাজারের পিছনে পিছনে আমি যাচ্ছি আর কি। শাহ আব্দুল করিমের চমৎকার ভালোবাসা নিয়ে লিখেছেন, যেটা গুরুবাদকে সরাসরি ইঙ্গিত করে। একটু সময় দেবেন আমাকে। আর লালন যদি আপনারা বলেন আবার করবো আমি। আমি লেবু ভাইকে একটু আমাদের আশেপাশে চাই, উনি যদি থাকেন।
আপনি ছিলেন, ক্লিন শেভ হয়ে গেছেন একদম, চোখের দোষ। ওই না প্রেমের বাতাস লাগে যার তামিজ চানের প্রেমের বাতাস লাগে যার ওই দেখলে তারে চেনা যায়, প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায়, ও সে আত্মসুখের ধার ধারে না। শাহ আব্দুল করিম বলেছেন, ঘৃণা লজ্জা ভয় থাকিলে তামেজ চানের সনে প্রেম হবে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। দেখলে তারে চেনা যায়, বাবর চান প্রেমের বাতাস লাগে যার। দেখলে তারে চেনা যায়, আবার প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না। ওই প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না। বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না, হবে না। আবুল চাঁদের সনে বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না। পঞ্চরসের রসিক যেজন অর্থাৎ ভাব ভক্তি প্রেম বিনয় রসিক সুজন সেই মহাজন, পঞ্চরসে মাথা যেজন রসিক সুজন সেই মহাজন, অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে তামেজ চানে প্রেম হবে না।
যার ভাগ্যে চটে আধারে তার চন্দ্র ওঠে। এই দুটো কথার উপরে আমাদের ময়মনসিংহ অঞ্চলের একজন প্রসিদ্ধ লেখক আছেন, উকিল মুন্সি সাহেব। উনি বলেছেন, আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাল, আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাল, তুমি আইও আইও রে আমার স্বপ্নের রাত, তুমি আইও আইও রে আমার গগনের রাত, আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাল, বাবুর চান বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পাল, তুমি আইও আইও রে আমার গগনের চান, তুমি আইও আইও রে আমার গগনের চান। শুদ্ধ প্রেম যার ভাগ্যে চোখে আধারে তার চন্দ্র ওঠে, শুদ্ধ প্রেম যার ভাগ্যে বাবুর চান আধারে তার চন্দ্র ওঠে, আব্দুল করিম প্রেমের হাতে সময়ে যাইতে পারল না, আব্দুল করিম প্রেমের হাতে সময়ে যাইতে পারল না, বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না, বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না, যে করে আত্মসমর্পণ আর প্রেমে আর কোন বাঁধে না, তবে যে চান যে করে আত্মসমর্পণ আর প্রেমে আর কোন বাঁধে না, বিনা লজ্জা ভয়ে থাকলে প্রেম হবে না, হবে না, বিনা লজ্জা ভয়ে থাকলে প্রেম হবে না, হবে না, বিনা লজ্জা ভয়ে থাকলে প্রেম হবে না, হবে না, বিনা লজ্জা ভয়ে থাকলে বাবুর জানের সাথে প্রেম হবে না। এ মাইনর ধরনা হ্যালো, আমার কাছে আসলে একটা গানের রিকোয়েস্ট আছে, আপনারা মানবেন কিনা আমি জানি না, কেন এত মায়া মায়া লাগে এই গানটার, যদি আপনারা এরপরে করে, যেহেতু বাবাজি শেষ করবেন আমি আমার মতন করে রাখি। এর আগে ভারতের সাধক জগনের একটা গান আছে, পরে চলো আর বেলা নাই, আসার পরে ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাকে বলেছেন একটু দু একটা আদেশ আছে।
বেলা গেলে আধার আসে, বেলা গেলে তোমার বেলা গেলে আধার আসে, তখন পাছে পথারায় পারে চলো আর বেলা নাই, আর বেলা পারে চলো আর বেলা পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই পারে চলো আর বেলা নাই। বেলা গেলে আধার আসে, বেলা গেলে আধার আসে, তখন পাছে পথারায় পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই পারে চলো আর বেলা। সকালে এসেছি ঘাটে, আমার দিবাকর বসিল পাটে, আমি সকালে এসেছি ঘাটে, পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই পারে চলো আর বেলা নাই। সংসারের লীলা ছেলে মেয়ের পুতুল খেলা, এই যে সংসারের লীলা ছেলে মেয়ের পুতুল খেলা, বেলা শেষ হলে পরে বেলা শেষ হলে পরে যে যার ঘরে ফিরে যায়, পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই পারে চলো আর বেলা।
পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো আর বেলা। যখন বলে শোনাবে আর তোদেরই সহিত নারী, আমি শুনেছি গো দয়াল ভারী শুনেছিল, আমি শুনেছি গো দয়াল ভারী খবর এসেছিল সেই আশা পারে চলো আর বেলা আর বেলা নাই, পারে চলো আর বেলা বেলা গেলে আধার আসে, বেলা গেলে আধার আসে, তখন মাঝে পথারা পারে চলো আর বেলা আর বেলা নাই, পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো আর আমার তরফ থেকে শেষ গান, মানে শ্রদ্ধেয় আক্কাস দেওয়ান সাহেবের লেখা এবং মাখন মিয়া সাহেবের সুর করা। মানে আমার কাছে রিকোয়েস্ট আছে আর কি, বাজান ভুলভ্রান্তি মাফ চাই, সারা রাত্র যদি এদিক সেদিক হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মন মতনও যদি না হয়, আমি চেষ্টা করেছি অশালীন কিছু না করার, অর্থাৎ চিরাচারিত যে নিয়মটা এটা থেকে একটু শালীনতার মধ্যে থাকা। ভুল ত্রুটি আপনাদের কাছেও মাফ চাই, ছোট মানুষ যদি কথায় আচার আচরণে আপনাদের মনে একটুও কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে। বাবাজির পিছনে একটু জায়গা মহর্ষি মনমোহন দত্তের একটা রাখি, তারপর শ্রোতাভাজন মালিক সরকারের একটা রাখবো, তারপর রাধা বলল। আচ্ছা, এরপর লালন সাইজির একটা রাধা কৃষ্ণের বিচ্ছেদের মধ্যে রেখে আমি বসি, তারপর তারা যা করে সেদিক থেকে আমি আবার চেষ্টা করব। না না, এইটাও করা যাবে না, কারণ কর্তার ভাব বুঝে কীর্তন। একটু পরে ওটা এখন গেলে তো মানুষ আপনাদের গান কেমন লাগছে আমি আসলে জানি না, তবে বহুদিন পর গান শোনা যাচ্ছে। আমি যদিও ছোট মানুষ, তবে আমরা কিছু হলেও তো গান শুনি। আমাদের শরীরের মধ্যে সব থেকে বড় ওস্তাদ হচ্ছে গান। তো এই গুণী মানুষগুলোর একটু ছোঁয়া বা দর্শন আমাদের জন্য অনেক বড়। আমি যদিও গুরু বাদটা অতভাবে বুঝি না, আমি বায়াত নিয়েছি সদ্য 2-3 বছর হবে। আমি চেষ্টা করি, আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি হাসি কেন, এই প্রশ্নটা অনেকের থাকে, এটার উত্তর আমার কাছে আছে। তুমি হৃদয়ে থাকো
আবার হৃদয় মাখো প্রেম তোমারি তবে যে সাজান হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল ওই যে আবার বলেছেন শিখাইয়া দে তুই আমারে কেমন করে আমার একটাকে ফোরাইয়া দে এই না জন্ম তবে যে চল শিখাইয়া দে তুই আমি কেমন করে তোরে ডাকি শিখাইয়া দে তুই কেমন করে তোরে ডাকি একটাকে ফুরাইয়া দে রে আমার জন্ম মনমোহন হৃদয়ে ছেড়ে যেও না তুমি হৃদয় আমার হৃদয় তুমি যে চান হৃদয় হৃদয় ছেড়ে আর কোথাও যেও না কোথায়াল হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়া দেবতা তুমি ও দয়া দেবতা তো অনুগত সেবকা এই জন্য আমার এখানে আমার কাছে খুব মজা লাগে আমার দয়াল এখনো জীবিত আমার যে মানুষ দুটোর হাতে আমি হাত দিয়েছি আমার শ্রদ্ধা ভাজন শক্তি মণ্ডল এবং আলাউদ্দিন আলানুর চিস্তি আমি খুব অবাক হই আমি বললাম না যে আমি গুরু বাদটা বুঝি না আপনারা তো অনেক অনেক পুড়ে পুড়ে খাটে হন আমার যদি কোনো বিপদ হয় আমার দয়াল আমার জামাইকে করে দেবালে জামাই কিছু হয়েছে না এইভাবে জিজ্ঞেস করে আমরা কিন্তু কিছু বলি না উনি জিজ্ঞেস করে কিছু হয়েছে নাকি
আমার খুব করে মনে আছে আমার দয়াল বাড়ি হচ্ছে বরগুনাতে। আমি একটা বাসায় গেছিলাম খাইতে, তো আমার ফুল খুব ভালো লাগে। আমি তাকাইলাম কেবলমাত্র খাওয়াটা শেষ করে উনি একটা ডাল ভেঙে না আমার কাছে দিলেন, তো তোমার এটা ভাল লাগছে না? আমি কিন্তু কিছু বলি নাই, আমি তার সামনেও তাকাই না। আমি এমনভাবে মরছি বিশ্বাস করেন, আমি যখনই চোখ বন্ধ করে আমার সামনে উনি দাঁড়ায়, আমি কি করবো? আমার এমনিতেই হাসি পায়, কারণ ওই যে বলে না, হৃদ কমলের দেবতা যদি হৃদ মন্দিরের মধ্যে বসা থাকে তখন আর অন্য কিছু নজরে আসে। আমার হৃদয়ে দেবতা তো অনুগত সেবকা, আমার শিখায়া দাও সেবাব্রত, শিখায়া দাও সেবাব্রত। আমি তো চাই তোমার চরণে বিনয়, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না কোথায়, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না কোথায়। বসে আছি হাল ছাড়িয়ে, অকুলে তোরি ভাষা নামের চালামি, বসে আছি হাল ছাড়িয়ে, অকুলে তোরি ভাষায় মনের মতো সাধন দিয়ে, মনের মতো সাধন দিয়ে মনমোহনের মন, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না দয়াল, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না দয়াল। তুমি হৃদয়ে থাকো, তবে যে চল হৃদয়ে যাবো। এখানে আবার বলেছি, ডাক দিয়ে তুই ডাক শেখায়ে, কথা না দিয়ে আয় না দে, খেলায় আমি তোরে লয়ে, খেলায় আমি তোরে, খেলায় আমি তোরে লয়ে, তোর পানে মোর প্রাণ শিখাইয়া দে তুইয়া মরে, কেমন করে তোরে শিখাইয়া দে তুইয়া মরে, কেমন করে
রাতে ফুরাইয়া দেবে জন্ম ভরা ঢাকা এক রাতে ফুরাইয়া দেবে জন্ম ভরার ঢাকা তুমি এই আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না কোথায় হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হৃদয় হৃদয় ছেড়ে আর কোথাও আমি বিচার যেও না এবছর সুযোগ হয়েছে মনমোহন দত্তের ওই ধর্মভূমিটাতে একটু পা দেওয়ার। ওনার যিনি বর্তমান পৃষ্ঠপোষক আছেন, অর্থাৎ ওই জায়গাটাকে আগলে রাখেন বুকের মধ্যে, স্বরূপ দত্ত দয়ালমণি। আমি যদিও তাকে ছেলে বলি, আমি ভালো গাই না, তবে আজকে আমি আপনাদের পিছনে পড়ে গাওয়ার চেষ্টা করছি, কারণ দুজন বুজুর্গ মানুষ আছে, আপনারা কেমন নিচ্ছেন আমি জানি না, তবে এই মুহূর্তে গানগুলো আসা দরকার, আবার আসা দরকার। আমি মনে হয় আর একটা গান করব, একটু লালন সাহেবের রাধাকৃষ্ণ বিচ্ছেদের দিকে যাই, একটা 1:30 বাজে। প্যারি ক্ষমো অপরাধমা প্যারি তোমার মন্ত রঙ্গে করো। আজকে আমি যে 2-3টা লালন করেছি একটু চিরাচারিত পরিচিতর বাহিরে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্তরঙ্গে করো পা, মন্তরঙ্গে করো পা প্যারি ক্ষমা অপরাধ মন্তরঙ্গে করো পা, মন্তরঙ্গে করো।
রাধে অল্প তরু ভাব প্রেম রসের গুরু তুমি রাধে গল্প তরু আমার ভাব প্রেম রসের গুরু আমি তোমার জগতে আর অন্তরঙ্গে করুকা অন্তরঙ্গে করুকা ভাব বুদ্ধি যারে আশ্রয় দিলে ময়ূরাতারে পূর্ব ভাব বুদ্ধি যারে তুমি যে চান আশ্রয় দিলে ময়ূরাতারে আবার স্বল্প
মন্দ যতই করি তবু প্রেম দাস তোমার আমি যে চান আমি ভালো যতই করি তবু প্রেম দাস তোমার ফকির লালা রাজানের চরণে হাত রেখে বলি কৃষ্ণের অভিমান যে আমি তোমার সাথে যাই করেছি তুমি আমাকে মাফ করো। রাধা বলেছেন যেতে না আমি ও গৌর তোমায় হেরেছি আমাকে কি আর যেতে না আমি গৌর কামের চাই আমাকে কি আমি বুঝবে গৌর প্রেমের টানে আমার মতো প্রাণ কাঁদিলে
আমি যাই গৌর বলে হাত হাত হিসাব যতটুকু আমি যাই গৌর তোরায় বুঝবে না রে তোরায় বুঝবি বুঝবি না রে তোরা বুঝবি না রে ওই মরণ নাম তোরা আমার ব্যথা বুঝবে না রে আমি যে জানি ওই মরণ নাম আমার মতো বুঝবে গৌর প্রেমের আমার মতো কাঁদিবে আমি ভালোবাসি চাঁদ মুখে মধু বাবুর চা আমি হচ্ছে পাগল হওয়া। কেউ ভাবে, কেউ অভাবে,
কেউ প্রেমে, কেউ ভালোবাসায়, কেউ স্বামীতে, কেউ স্ত্রীতে। কিন্তু আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর দেখি না গুরু দেখি। এইভাবে যে একজন মজেছে না, তার জীবনে আর কিছু লাগে না। কারণ ওই যে বললাম, সব থেকে বড় কাজ হচ্ছে পাগল হওয়া। আপনার সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি কখন কি করবেন প্রতিটা কথা মনে রাখবে, কিন্তু আপনি একবার ভাবের পাগল হয়ে যাবেন। অর্থাৎ একবারে ফানা, আপনি এবং সে ছাড়া মাঝখানে কিচ্ছু কিছু আছেই বা কি বলেন তো। দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে আমার গুরুর বক্ষস্থল, তার চরণে লুটিয়ে পড়ে। আপনি দেখেন আপনার সংসারে অশান্তি যায়, আপনি বলেন দয়াল আমার তো এই সমস্যা, উনি এক হাত এক বুক পাইতে আছে আপনাকে নেওয়ার জন্য। একমাত্র ভরসার জায়গা। আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, যেটাই বলেন, আপনার দুর্বলতার জায়গা একবার বইলা দেখেন ভাই। সুযোগ সন্ধানী মানুষ তো জায়গা মতন খোঁচাটা দিয়ে দেয়, কিন্তু আপনার গুরু বলে বাছা তুমি আস এখানে। আমি বললো না গুরু কল্প তরু মনে আশ্রয় নিয়ে বসে আমার জন্য তো আছো, তাহলে আমার অন্য কিছু লাগবে না। আমি হাস মোনা কান ময়রা আমার ব্যাপার, তুমি মানে আমি, আমি মানে তুমি, আমার মধ্যে তুমি। আমি দুনিয়ার আর অন্য কিছু বুঝি না, আমি তোমার। বুঝো না খলাকাল আদম সূরাতে কোরআনেতে কয় ভালো মানুষের ভিতরে মানুষ থাকে দয়াময়, আর তার আলিঙ্গন যার হয়েছে দর্শন পাগল যাচ্ছু বলে তাহার বড় যোগ দেখো না। বড় যোগ কোথায় দেখবো? আমার মধ্যেই তো আছে, তো আমি বাইরে কেন যাব? তোমার চাঁদ মুখে মধু আমি ওই বুঝবে গৌর প্রেমের আমার মতো জানতা দিলে।
তার নয়ন পাতা শ্যামশ্রী আবার তেমনি তার অঙ্গগন্ধ লালন পায় জগৎ মাতালে হবে তেমনি তাহার আবার তুমি তাহার অঙ্গবন্ধ তার অঙ্গবন্ধ তেমনি তাহার অঙ্গবন্ধ লালন পায় জগৎ মাতালে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কাহিনী আমার মতো প্রাণ কাঁদিলে আমায় দেখা দিয়ে ভাবের শহর কোথায় গৌর লুকাইলে বাবুর চল দেখা বাবুর চল দেখা দিয়ে ভাবে শহর কোথায় গৌর লুকাইলে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কাহিনী আমার মতো প্রাণ কাঁদিলে আমায় দেখা দিয়ে ভাবে শহর কোথায় গৌর লুকাইলে আমায় দেখা আমায় দেখা দিয়ে ভাবে শহর কোথায় গৌর লুকাইলে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কাহিনী 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 আমার মতো প্রাণ কাঁদিলে